You can begin, Maulana. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলেন যে এই ভয় করে যে আমাকে একদিন আমার প্রতিপালকের সামনে দাঁড়াইতে হবে, আর এই ভয়ের কারণে সে নিজের নফসকে কন্ট্রোল করে চলে, প্রবৃত্তিকে কন্ট্রোল করে চলে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত, জান্নাত হচ্ছে তার ঠিক। The one who fears that one day he will have to stand in front of Allah, and because of this fear he keeps controlling his desires, and this type of people, they will have their destination in Jannah. This is the announcement in Quran. Now we have to understand what is this khawf. Khawf is like the fear of Allah. So fear, when somebody has the taqwa, the fear, then he stays away from even the things that is allowed, like from mubah. Like sometimes when people are scared of anything, then they stay away from even the actions allowed, but still he feels scared to do this one, like a bit choosy in doing any action. যারা ভয় করে তারা কখনো যে কাজটা অনুমোদিত করার মতো কাজ, তারপরেও এই ভয় করে না যে হয়তো এটা অন্যায়, মানে সবসময় একটা আতঙ্কের ভিতরে থাকে। এটাকে বলে তাকওয়া। যাদের দিলে আল্লাহর ভয় থাকে, ওই ভয় থাকার কারণে তারা অনেক সময় যে কাজ করার অনুমতি আছে, করা যায়, তারপর সেটা করে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা অনেক হালাল কাজ এই ভয়ে করতাম না যে হয়তো এটা করতে গেলে হয়তো হারামের
দরজা খুলে যাবে, অর্থাৎ হারামের কাজে উপনীত হইতে হবে। Hazrat Abu Bakr radiallahu ta'ala anhu said that we used to uh, avoid doing a lot of times. It happened that he mentioned like 70 actions we would not do, being afraid that if we do that, then maybe we will be involved in haram. অনেক সময় যে কাজ করার পারমিশন আছে এটাও ভয়ে মানুষের ছেড়ে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন যে 70টা দরজা আমরা ছেড়ে দিতাম, মানে 70 রকমের কাজ যেটা হয়তো মনে হচ্ছে যে করা যায়, তারপর আমরা করতাম না, এই ভয়ে যে এই কাজটা করলে হয়তো হারামের সাথে জড়ানোর সম্ভাবনা আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওরকম আছে যে আল্লাহর ভয়ের কারণে অনেক সময় এরকম হইতো যে কাজ করার পারমিশন মনে হয় যে করা যায়, তারপর করতেন না, কারণ যদি কোনো কারণে এটা নিষিদ্ধ কাজ হয়ে থাকে। তো এই জন্য ভয়, this is also about Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu. Sahaba, they used to avoid doing anything, being afraid of involving the haram, involving in haram. তারা যে কাজ পারমিশন করার মতো আছে সেটাও ভয় করতেন না, যে হয়তো এটা তারা হারামে সংযুক্ত হইতে পারে। This is the reason that taqwa for general people is that they stays away from haram, like they abstains from haram. And taqwa for salihin, al-wara'u salihin, is to abstain from mustabahat, like from doubtful stuff. Anything of doubtful, salihin, the pious people, pious slave of Allah, they stays away. And the third category, and this is the highest one, al-wara'u sadiqin, is to stay away from halal, like they abstain from halal stuff too. তো আল্লাহর ভয় এটা 3 রকমের আছে। সাধারণ মানুষের ভয় হলো যে তারা হারাম থেকে বেঁচে থাকে, মানে যে কাজটা শরীয়তে শক্তভাবে নিষেধ করা আছে হারাম, সেই কাজ সাধারণ মানুষের তারা যদি আল্লাহর ভয় থাকে তাহলে তারা এটা করে না। আর যারা আল্লাহর নেক বান্দা সলিহিন, তাদের ভয়টা কিরকম, কোনো কাজ যদি সন্দেহযুক্ত হয় যে এটা হারাম হইতে পারে অথবা নাও হইতে পারে, তারপরেও এই সন্দেহের কারণে তারা এই কাজ করেন না, এটা হলো সলিহিনদের তাকওয়া, সলিহিনদের ভয়। আর সব থেকে উত্তম ক্যাটাগরি, যারা আল্লাহর সব থেকে বেশি ভয় পায় আল্লাহকে, আল্লাহর বেশি কাছে, তাদেরকে বলা হয় সাদিকিন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় সিদ্দিক, এটা হচ্ছে হাইয়েস্ট। তো সিদ্দিকিনরা যে আল্লাহকে ভয় করে, সাদিকিনরা যে ভয় করে, এটা কিরকম, যে তারা হালাল কাজ যেটা করা যায় সেটাও করে না, এই ভয়ে যে কোনো কারণে যদি আবার হারামে জড়াইতে হয়। তাহলে 3 ধরনের ভয় হইল। একটা ভয় হইলো এরকম যে সাধারণ মানুষ যে কোনো কাজ যেটা শরীয়তে নিষিদ্ধ, এটা আল্লাহ মানে নেক বান্দারা যারা মুসলমান, তাদের ভয় থাকলে তারা এই হারাম কাজ করে না। কিন্তু যারা আরো আল্লাহর কাছের বান্দা সলিহিন, তারা সন্দেহযুক্ত কাজও করে না। আর যারা সাদিকিন, তারা তো সন্দেহযুক্ত না, যেটা জায়েজ আছে এরকম কাজ, হালাল কাজ, তারপরেও সেটা তারা করে না। এরা হলো সব থেকে বেশি ভয়, যারা আল্লাহকে বেশি ভয় পায়। তো those who are like sadiqin, they are afraid of Allah the most. Even the halal action also, they don't do that. Like they abstain from halal actions, being afraid of involving in haram. This is the highest level of taqwa, the taqwa of sadiqin. Like Hazrat Abu Bakr radiallahu anhu, his taqwa is the highest one.
and he has been called as Siddiq. উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি তো খলিফাতুল মুসলিমিন ছিলেন। একদিন রাতে খেলাফতের কাজ অনেক সময় নোট করতে হয়, তো উনি লেখালেখি করতেছিলেন রাতের বেলায়। এমন সময় দরজায় আওয়াজ হইল। যখন দরজা খোলা হইল দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তো যখন আলী রাদিয়াল্লাহু আসছেন, তা আসার পরে উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ও আলী, খেলাফতের কোনো বিষয় নিয়ে আসছো নাকি এমনি জাস্ট আমরা অনেক সময় দেখা সাক্ষাৎ করি মানুষের সাথে, নাকি এমনি জাস্ট মানে কার্টেসি ভিজিট বলি না আমরা, আত্মীয় স্বজনের ঘরে যাওয়া, বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া, এটাও একটা সম্পর্ক বজায় রাখার একটা পদ্ধতি মাধ্যম। তো আলী রাদিয়াল্লাহু বললেন, না, খেলাফতের কোনো কাজ নিয়ে আসি নাই, আসছি এমনি জাস্ট সৌজন্য সাক্ষাৎ আর কি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে বাতি ব্যবহার করতেছিলেন, যেমন আমাদের দেশে তো কুপি বাতির মতো বাতি এখন আছে মনে হয় গ্রামে, তো এই বাতিটা উনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ও আমিরুল মুমিনিন, মানুষের ঘরে যখন মেহমান আসে তখন তো আলু মানুষের জ্বালায়, আপনি তো বন্ধ করে দিলেন, আলু নিভিয়ে দিলেন। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন উত্তরে যে, ও আলী, I had been using the lantern that like oil of Khalafa, like treasure of our country. The oil that is used in this lantern is taken from the treasure of the country, from the treasure of our Khilafa, like from Baitul Mal. The expenses of the oil is from Baitul Mal, and this is not befitting for us, that we will exhaust, like we will spend the money of Baitul Mal while we are talking of our own interest. Hazrat Umar ibn Khattab radiyallahu ta'ala anhu said that, O Ali, you came just for courtesy visit. You did not come for any matter of Khalafa. So how come I can use the oil of the Baitul Mal? It's not befitting for us. So this was the wara, taqwa, and fear of Allah among the Sahaba. উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ও আলী, আমি তো যে আলু ব্যবহার করতেছি ওই আলুর জন্য তেল ব্যবহার করা হয় কোত্থেকে? বাইতুল মালের পয়সা দিয়ে। তো বাইতুল মাল তো এটা সরকারি খাজানা। তা আমরা ব্যক্তিগত কাজ করতেছি, এখন কথা বলতেছি, এই ক্ষেত্রে বাইতুল মালের তেল ফুরাবে, বাইতুল মালের পয়সা খরচ হবে, এটা আমাদের জন্য উচিত না। তো সাহাবায়ে কেরামের আল্লাহর ভয়, এটা তো কেউ বুঝতে পারবে না। The fear of the Sahaba, nobody can reach their status. With the company of Rasulullah sallallahu alaihi wasallam, they have developed this level. With the attachment of Rasulullah sallallahu alaihi wasallam, they have earned this position of taqwa in their heart. Rasulullah sallallahu alaihi wasallam এর সংস্পর্শের বরকতে সাহাবায়ে কেরাম এত উন্নত শিখরে পৌঁছে গেছে। আল্লাহর ভয়ের সব থেকে উত্তম অবস্থানে সাহাবায়ে কেরাম করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের এরকম
আরেক ঘটনা খুবই মশহুর। গনিমতের মাল হিসাবে অনেক আতর আসছে, তো ওই আতরকে ডিস্ট্রিবিউট করার জন্য কাউকে তো দায়িত্ব দিতে হবে। ওনার বিবি বললেন যে আমি ডিস্ট্রিবিউট করে দিই, ভাগ করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এই কাজ করার জন্য অনুমতি দিলেন না। তো বললেন যে তুমি যখন ভাগাভাগির কাজ করবা তো তোমার হাতে কিছু লেগে যেতে পারে। এই যে তোমার যে হাতে লেগে যাবে আতর, এবং তুমি আতরের সুগন্ধি উপভোগ করবে, এটা তো তোমার জন্য অনুমোদিত না, জায়েজ নেই। উনি ওনার বিবিকে এই কাজ করতে দিলেনই না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা in his regime, some atar came as ganima. His wife said that yes, I can distribute it. Umar radiallahu ta'ala anhu did not allow her to do this job. Why? Because while doing this action, like the action of distribution, maybe some can touch her hand, and that's how she could enjoy the smell, the fragrance of atar. And Umar radiallahu ta'ala anhu did not like it. So this was the wara, taqwa, and fear of Allah. If we see in the lives of Sahaba, then we have a lot of examples. সাহাবা কেরামের জীবন যদি আমরা দেখি তাহলে আমরা বহু এরকম উদাহরণ পাবো। আল্লাহর ভয় তাদের জীবনে কত বেশি ছিল। And there was another tabi'i. His name is also Umar ibn Abdul Aziz. He is also from the progeny of Hazrat Umar ibn Khattab. And the same type of incident happened with him. Like some author came, and the person concerned, like the responsible one who were distributing this, they call Umar ibn Abdul Aziz that Amir al-Mu'minin, come and watch us while we are distributing, like while we are making the like what is called portions, dividing. Then he came here and he was putting his hand on his nose so that he cannot take any smell while distribution is being made. Umar ibn Abdul Aziz উনি তাবেঈ ছিলেন। উনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশেরই পরবর্তীতে উনি আসছেন, এবং উনিও খলিফাতুল মুসলিমিন ছিলেন পরবর্তীতে। ওনার সময়কাল খুব কম সময় ছিলেন, উনি অল্প হায়াত আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। ওনার রাজত্বকালও বেশি দিন, খেলাফত বেশি দিন ছিল, কিন্তু উনি যতদিন খেলাফতের দায়িত্বে ছিলেন সম্পূর্ণ জাস্টিস উনি প্রতিষ্ঠিত করেছেন। ওনার তাকওয়া পরহেজগারির ব্যাপার ওইরকম এক ঘটনা আসছে যে ওনার সময়ও কিছু আতর আসছে, তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই আতর ভাগ করার জন্য, তো তারা আমিরুল মুমিনিনকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি আসেন, দেখেন আমরা যে ভাগ করতেছি, আপনি আমাদেরকে খেয়াল করেন, দেখতে, মানে আপনি আপনার সামনেই আমরা কাজটা করি। উনি ঠিকই ওই জায়গায় আসছেন যেখানে ভাগাভাগির কাজ হচ্ছে, না খেয়ে ভাবে ধরে রাখতেছে, যেন ওই সময় তো কিছু সুগন্ধি বের হইতে পারে, যেন ওইটাও ওনার ভিতরে নাকে না যায়। আল্লাহু আকবার। তো আল্লাহর ভয় সাহাবা কেরামের মতো তো মানুষ পারবে না, কিন্তু সাহাবা কেরামের জীবনকে যদি আমরা দেখি তাহলে আমরা কিছু হইলেও তো আমাদের বিবেকের মধ্যে একটা নাড়া দিবে। এবং আল্লাহর অনেক বান্দা এরকম আছে
যারা সাহাবী না কিন্তু তাদের জীবন সাহাবীদের মতো। নূহ ইবনে মারিয়াম একজন ধনী মানুষ ছিলেন, ওনার বাগান ছিল। তো বাগানে কাজ করতেন, ওনার নাম ছিল মালিক। তো উনি একদিন বাগানে গেলেন, তো ওনার যে বাগানের এমপ্লয়ি যিনি কাজ করেন, গার্ডেনার বলতে পারি আমরা, বা কেয়ারটেকার, ওনাকে বললেন যে ঠিক আছে, কিছু আমার জন্য জুস নিয়ে আসো, ফল ফল আছে তো বাগানে। সাউন্ড হচ্ছে কেন? তো উনি কিছু জুস তৈরি করে মালিকের সামনে উপস্থাপন করছেন। উনি যখন জুস খাওয়ার জন্য, পান করার জন্য খাচ্ছেন বা পান করতেছেন, তখন যা রেখে দিচ্ছেন খুব তিক্ত জুস, তিতা, মজা পাইলেন না। তো বললেন যে আরেক গ্লাস নিয়ে আসো, এটা মজা লাগতেছে না। তো উনি যায় আবার আরেক গ্লাস তৈরি করলেন। তো ওইটা আগের থেকে আরো বেশি তিতা। তো ওনার খুব রাগ হয়ে গেল, বললো যে তুমি এতদিন ধরে কাজ করো এখানে, তুমি জানো না কোন গাছের ফল কোনটা তিতা কোনটা মিষ্টি? উনি বললেন যে আমাকে তো এটা পাহারাদারি দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে তো খাওয়ার অনুমতি দেওয়া হয়, আমি কোনোদিন এই বাগানের ফল টেস্ট করি নাই, আমি জানি না কোনটার ফল মিষ্টি কোনটা তিক্ত। তো এরকম আল্লাহর অনেক বান্দারাও সাহাবায়ে কেরামকে দেখে দেখে জীবনের আল্লাহর ভয় তাদের ছিল। আল্লাহু আকবার। There was one rich man, Nuh ibn Maryam, so he had garden. One day he went to visit his garden and he called his gardener, whose name was Malik. He called them, make some juice for me. So he made some juice. When he was taking the juice, he felt the juice is very bitter. So he said, no, take it, make one more. He didn't take it. So then the gardener went again to make another glass, and he came making a new one, a new glass of juice. But when the owner tasted, he found it more bitter than before. Now he got mad at him and said, you had been working for a long time and you do not know which one is sweeter and which one is bitter. He said, I have been employed. I am responsible here to take care, not to taste the fruits, not to eat. So how come I can eat? That's why I never ate. So how come I know that which one is sweeter and which one is bitter? They also had been the slave of Allah, who had showed their ability, who had showed their worth in front of Allah subhanahu wa ta'ala, and establishing the example of Sahaba in their lives. সাহাবাদের মতো তাদের জীবন, তারা সাহাবা না কিন্তু সাহাবায়ে কেরাম যেরকম জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে নিজেদের জীবনকে তৈরি করছেন, এরকম তারাও আল্লাহর নেক বান্দারাও সাহাবায়ে কেরামের মতো জীবনকে তৈরি করছেন। এটা হচ্ছে আল্লাহর ভয়। যখন মানুষের দিলে আল্লাহর ভয় থাকে, তখন সাহাবায়ে কেরামের মতো হয়ে যায়। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার ওনার এক খলিফা, খলিফা মানে যারা অনেক যোগ্য লোক হয়, সবাইকে খেলাফত দেওয়া হয়। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির এক খলিফা, উনি হযরতের সাথে দেখা করার জন্য আসছেন, সাথে ওনার ছেলেকে নিয়ে আসছেন।
তো যখন ছেলেকে নিয়ে মোলাকাত হয়েছে, তো হযরত ওনাকে জিজ্ঞাসা করলেন ওনার খলিফাকে, যে তুমি যে আসছো, ছেলে টিকেট করছিলা? ছেলে ছোট বাচ্চা মানুষ, হয়তো আমাদের আবিরের বয়স কত, যেমন ছোট বাচ্চা, যেমন 11-12 এরকম হবে হয়তো। তো যিনি খলিফা উনি বলতেছেন, হযরত হ্যাঁ, বাচ্চা ওর জন্য হাফ টিকেট করছি, কারণ ওর যে বয়স যদিও ফুল করার হয়ে গেছে, কিন্তু দেখতে তো ছোট লাগে, দেখতে মনে হয় ছোট, যদিও তার বয়স হয়েছে টিকিট করার, ফুল করার, কিন্তু আমি ফুল করে নাই, হাফ টিকিট করছি, কারণ সে ছোট মানুষ, তার মানে দেখতে ছোট দেখা যায়। হযরত এই খলিফার খেলাফতকে কেটে দিলেন, বললেন যে তোমার মতো লোক আমার খলিফা হইতে পারে না, তুমি দিনের প্রতিনিধিত্ব করবা, আর তুমি হ্যাঁ সরকারের ট্রেন ব্যবহার করতেছো, বাচ্চা বয়স হয়ে গেছে টিকিট করা, আর তুমি টিকিট যেটা করা, যেটা সরকার তোমার কাছে পাওয়ার প্রাপ্তি সরকারের, সেটাকে তুমি দিচ্ছ না, তুমি কি দিনের কাজ করবে? তো হযরত ওনার খেলাফত কেটে দিলেন। So once a Khalifa means the one who had been like very capable of doing the work, the responsibility of deen, of teaching people the deen of Allah. So not everybody deserve to get Khilafah. People can get murid, like can be disciple to some wali of Allah, but everybody does not deserve to get the Khilafah, the permission of doing the same job like the Pir is doing, like his Ustad and Sheikh doing. Sometimes Sheikh gives permission, you also start doing as I am doing. So this is called Khilafah, like teaching deen to people. So one of the Khulafa of Hazrat Maulana Ashraf Ali Thanvi Rahmatullah came to meet him, and he came with his son. So when he met his Sheikh Hazrat Maulana Ashraf Ali, his Pir Hazrat Maulana Ashraf Ali Rahmatullah alayhi, Maulana Ashraf Ali Rahmatullah alayhi asked him, when you came, like usually in India people travel by train mostly. So he asked, did you buy the ticket for him? He said, yes, Hazrat. My son, he looks younger, though he is aged, but I bought ticket half ticket for him because he looks younger, though he is aged, but as he looks younger, that's why I bought half ticket for him. Hazrat Maulana Ashraf Ali Thanvi said that I cut my khilafah from him. The responsibility of doing the work of teaching people, training people, I have taken from you. You don't deserve to continue this job. You cannot continue the work of deen. The one who does not maintain taqwa and fear of Allah in his life, to save money, who does not know to give the right to the government, he is using the train and he is not giving the proper payment to the government. So how come you can do the job of teaching deen to others? Then he has taken Khilafah back from him. So those, may Allah forgive us, we are teaching deen of Allah, we are talking about the deen of Allah, but Allah knows inside our heart. Allah knows the best. May Allah forgive us. May Allah help us to actually to be responsible doing this job, to develop the taqwa and fear of Allah. আমাদের তো আসলে কোনো যোগ্যতাই নাই আল্লাহর দ্বীনের কথা বলা এবং শোনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনার খলিফার খেলাফত কেটে দিলেন শুধু এই কারণে যে ফুল টিকিট কেন করে নাই।
আমরাও তো দিনের কথা বলি, আমাদের ভিতর তো আল্লাহ বেশি জানে। আমাদেরকে আল্লাহ মাফ করে দেন, আমাদের গুনাহকে আল্লাহ মাফ করেন। আল্লাহ তো গোপন রাখেন গুনাহ, মানুষ তো জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক বৃদ্ধ মহিলা আসলেন। এসে বললেন যে আমি রাত্রে সুতা কাটতেছিলাম। যে আগেকার জামানায় মহিলারা সুতা কাটতো, আপনারা জানেন মনে হয়, যারা আপনার বয়স্ক লোক যারা তারা তো বুঝবেন। সুতা তৈরি করার জন্য এক ধরনের চাকার মতো থাকে, তো এটারে বলে সুতা কাটা। এখন তো মেশিন মেকানিক হয়ে গেছে, সবকিছু সুতা তৈরির জন্য আলাদা মেশিন তৈরি হয়েছে। আগে হাতে এইভাবে চাকি ঘুরায় ঘুরায় সুতা কাটতো আর কি। তো উনি বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যে আমি রাতে যখন নাকি ফুল মুন হয় তখন তো কিন্তু দেখা যায়, আলো থাকে, তো উনি রাতের বেলায় সুতা কাটতেছেন, কারণ মানে চন্দ্র ফুল মুন ছিল, তো পুরা দিনের মতোই অনেকটা। কিন্তু ওই সময় উনি যখন সুতা কাটতেছেন, এই কাজ করতেছেন, তখন একজন আমির, সে তার লোকবল নিয়ে ওই ওনার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল, আর তার সাথে অনেক বাতি ছিল। রাতের বেলা আমির যারা, তারা তো পয়সাওয়ালা, তো যাওয়ার রাতের চলাফেরার সময়, যেমন আগেকার জামানায় টর্চ ব্যবহার করতো না মানুষ, এখনো তো গ্রামে করা হয়, বা হারিকেন ব্যবহার করে যাওয়ার সময়। তো যারা বেশি পয়সাওয়ালা তারা দামি জিনিস ব্যবহার করে। তো ওই আমি যখন যাচ্ছে ওই ওনার বাড়ির সামনে দিয়া, তো আলোটা একটু বেশি হয়ে গেছে, কারণ তার তো সাথে অনেক বাতি। তো উনি তো সুতা কাটতেছেন, উনি আর খেয়াল করেন নাই, ওনার কাজ উনি করতেছেন। কিন্তু পরবর্তীতে ওনার মনে হলো যে আমি যে সুতা কাজ করতেছিলাম রেগুলার চন্দ্রের আলোতে, কিন্তু যখন নাকি ওই আমি যাচ্ছিল তখন তো আলোটা একটু বাইরে গেছে, তখন আমার কাজের কি হয়েছে, একটু সুবিধা হয়েছে না, বেশি একটু বেশি আলো পাইছি। অথবা যে আলোটা পাইছি ওইটা তো আমার আলো না। মনে করেন চন্দ্রের আলোতে উনি কাজ করতেছেন, ওইটা তো আল্লাহর দেওয়া আলো, তো ওইটা উনি ব্যবহার করতেছেন, ওটা তো সবার জন্য উন্মুক্ত, ওনার জন্য জায়েজ আছে। ওনার প্রশ্ন হইলো যে ওই যে আমি যাচ্ছিল, তার যাওয়ার সময় যে আলো বেড়ে গেছে, তখন তো আমি তারও আলোটা কি করছি, আমার কাজের সময় ব্যবহার করছি। তো এই যে ওই সময়টুকু যে আমি, যতটুকু সময় সে যাওয়ার জন্য লাগছে, ওই সময়টুকু যে আলোটুকু ছিল ওই সময়, ওই সময় যতটুকু সুতা আমি কাটছি, আমি কি এই সুতাটুকু সৎকার করে দিব, নাকি পুরা সময় যে আমি কাজ করছি, সুতা তৈরি করছি, সুতা কাটছি, পুরোটা সৎকার করে দিব? মানে ওনার ভয় হইলো যে আমি তো অন্যের আলো ব্যবহার করে আমি আমার নিজের কাজ করছি, এটা কি আমার জন্য জায়েজ আছে কিনা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে তুমি ওই দিন যত সুতা কাটছো সবটা সৎকার করে দাও। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে এটা শুনছেন, শোনার পর আব্বা বলে আপনি এটা কি বললেন? উনি সৎকার সবটা করবে কেন? উনি যতটুকু অন্যের আলো ব্যবহার করছে, ওই সময় যতটুকু সুতার কাজ হয়েছে ততটুকু সৎকার করলেই তো হয়, এটা অন্যের আলো, উনি কেন পুরোটা সৎকার করবেন? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তুমি দেখো এই মহিলা কোন দিকে যায়, কোন বাড়িতে সে প্রবেশ করবে। তো ছেলে ঠিকই, মহিলা যখন, বৃদ্ধ মহিলা চলে যাচ্ছেন, তো ওনাকে অনুসরণ করতেছেন, দেখেন যে কোন বাড়িতে উনি ঢুকতেছেন। তো দেখলেন উনি যে বাড়িতে প্রবেশ করতেছেন এটা হলো বিশরুল হাফি, এক বড় আল্লাহর ওলির বাড়ি। পরবর্তীতে জানলেন যে এই বৃদ্ধ মহিলা বিশরুল হাফি উনার বোন। এত বড় আল্লাহর ওলি, তো ওনার বোনও তো এরকমই হবে। তো
তো যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছেলে এসে বাবাকে কথা বললেন, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে যে মহিলা এই প্রশ্ন করতে পারে যে আমি যে অন্যের আলু ব্যবহার হয়েছে আমার কাজে, তো আমি এটা কি করব, ওই সময়ে তৈরি সুতাটা সৎকা করব না পুরা সময়ের সুতাটাকে সৎকা করব, এটার তো কারণ আছে। এই মহিলা তো এত বড় আল্লাহর ওলির বোন, তাহলে এই জন্য আমি বলছি যে যত বেশি আল্লাহর কাছে তার জন্য তার তাকওয়া পরহেজগারিটাও বেশি। এই জন্য আগে প্রথম বলছিলাম যে ভয় আল্লাহ তিন রকমের আছে মানুষের মধ্যে। আল্লাহকে ভয় করার তিনটা প্রক্রিয়া আগে বলছি না, যে সাধারণ মানুষের ভয় হলো হারাম থেকে বেঁচে থাকে, এটাই হলো সাধারণ মানুষের ভয়। আর যারা সলিহীন তাদের ভয় হলো সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকে। আর যারা সদেকি তাদের ভয় হলো যে যেটা জায়েজ আছে ওইটা থেকেও তারা বেঁচে থাকে, হালাল থেকেও তারা দূরে থাকে, এই ভয়ে যে যদি কোনো ভাবে হারাম ঢুকে যায়। তো ওই যে বৃদ্ধ মহিলা, উনি তো আল্লাহর ওলির বোন, তো ওনার জন্য সবটাই সৎকার করে দেওয়া এটাই ওনার জন্য উপযুক্ত কাজ। আল্লাহু আকবার। An old woman came to ask a masla to Hazrat Ahmad ibn Hanbal rahmatullah, and she asked that one night and this night was full moon, so she was uh, like spinning the wheel, like she was getting ready the what is called the cotton wheel to make the, it's called cutting wheel. I don't know how to explain. Like previously people used to produce the cotton for stitching, what is called সুতা কে আমরা কি বলি, thread, like to create thread they used to use a kind of wheel. This is called cutting wheel. Nowadays the machine is discovered. So previously the women they used to like run the wheel to make good kind of thread. So once this woman was cutting the wheel, like she was doing her work, her job to produce the thread, but suddenly in front of her house one rich man, one Amir was going, and while he was going with his people he had light with him. So while he was going, the woman felt that light is a bit more than usual. So he didn't notice this that time. Later he came to ask Hazrat Ahmad ibn Hanbal radiallahu ta'ala that should I do sadaqah of my thread that I produced during the time of this Amir while he was going in front of my house when I got more light, or should I do sadaqah of all the produce, all the production I made that day? Imam Ahmad ibn Hanbal said, no, you should do sadaqah of all the production of that day, that night. Hazrat Imam Ahmad ibn Hanbal rahmatullah alayhi, his son was there. When he heard this, it was surprising for him. He asked, like, Dad, why do suggest her to do sadaqah of like all the production he made that night? Because if she is bound to do sadaqah, only she can do sadaqah of the portion that she produced during the time of the light the Amir was going. So this is enough to do sadaqah. On the other, the whole night she was not using the light of the sun, just for time being. So that amount is enough to do sadaqah, to get rid of this responsibility. Like this question that somebody used somebody's life. Hazrat Imam Ahmad ibn Hanbal rahmatullah alayhi said to his son, go and check which house he is entering. Then he started following her.
and he found out that this old woman was entering the house. The house belongs to Hazrat Bishr al-Hafi, the great Wali. So when he informed his dad that he entered the house of Bishr al-Hafi, it was found that this old woman was the sister of him. Then Imam Ahmad ibn Hanbal said, that's why I told him that the woman who asked about the light he had used, then of course maybe she could belong to a great family. That's why I told you to check. And that's why I told her also to do sadaqah of all the production of that night. Because I also told before that the fear of Allah are of three categories. The fear of general people is just to stay away from haram. But the fear of Salihin is just to not to stay away from haram. Rather, they also stay away from doubtful stuff, doubtful things. And those who are Salihin, their fear is to stay away even from halal. They even don't go to halal stuff, being afraid that maybe something haram can happen. Allahu Akbar. So Imam Ahmad ibn Hanbal rahmatullah alayhi suggested this old woman that you should do sadaqah of all the production you make that night. Though you did not take the benefit of the light of this Amir, this rich man, like whole time. Well, he was just crossing, you got some light. But still, the worth of this woman is not befitting even to take the, to make it complicated for her. The worth of this woman is just to get rid of everything, whatever she made and produced on this night. So Allahর ভয় যখন মানুষের থাকে, তো সবার ভয় এক লেভেলের হয় না, এক একজনের ভয় এক এক রকম। হ্যাঁ, আল্লাহর নেক বান্দাদের ভয়ের মধ্যেও পার্থক্য আছে। সাধারণ মানুষের ভয় একরকম, সলিহিনদের ভয় আর একরকম, আর যারা সদেকিন তাদের ভয় তো আসল। আল্লাহ তাআলা আমাদেরকে That's why if anybody sacrifices anything because of afraid of involving in haram, then Allah subhanahu wa ta'ala will give him back what he sacrificed, multiplying it. মানুষ যখন কোনো জিনিস কুরবানি করে এই ভয়ে যে এটা হারাম হইতে পারে, আল্লাহ তাআলা পরে তাকে এটা দেন আরো অনেক গুণ বাড়িয়ে দেন। কোন জিনিস যেটা সে পাওয়ার সুযোগ আছে কিন্তু সে সেটা নিচ্ছে না, এই ভয়ে যেটার মধ্যে হারামের সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা এটাকে অনেক গুণ বাড়িয়ে দেন তার জন্য। Like somebody has chance to get benefit of something, but he does not take this benefit, being afraid of involving in haram. Because of his sacrifice, Allah subhanahu wa ta'ala gives him more than what he sacrificed. যেটা সে কুরবানি করছে এর থেকে অনেক বেশি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। এই ঘটনাটা বলে শেষ করে দেই, এটা একটু খুব ইন্টারেস্টিং ঘটনা। ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছে যে একজন খারাপ মহিলা, তার এলাকায় খুব সুন্দরী মহিলা ছিল কিন্তু সে খারাপ মহিলা ছিল। তো খারাপ মহিলার কাছে তো খারাপ মানুষই যায়। তো তার এই ভাবে সে অনেক পয়সারও মালিক হয়ে গেছে, বেশি সুন্দর তাই বেশি বেশি মানুষ যায় তার কাছে, অনেক পয়সার মালিক হয়েছে, সে এক বিরাট প্যালেস বানাইছে। তো সেই প্যালেসের মধ্যে তার একটা সিংহাসনও ছিল। তো ওই সিংহাসনে সে বসে থাকতো, আর যখন তার সাথে যারা দেখা করতো তাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হইতো তাকে, তার সাথে তার সঙ্গ পাওয়ার জন্য। তো
একদিন অন্য এলাকার এক যুবক ওই দিক দিয়ে যাচ্ছিল। তো এই অবস্থায় এই মহিলা তো তার বাড়িতে ওই সিংহাসনে বসে রয়েছে, আর যাওয়ার সময় তার চোখ এই মহিলার দিকে চলে গেছে। মহিলা খুব সুন্দরী ছিল, ওই কারণে ওইটা তার মন থেকে আর যাচ্ছে না। স্বাভাবিক মানুষের, আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের ভিতরে মানবিক প্রবৃত্তি থাকে। তো এই যুবকের মনের ভিতরে এই মহিলার পিকচার তো ঢুকে গেছে, এখন আর এটাকে সরাইতে পারতেছে না। তো ওই যুবক চিন্তা করলেন, সে খুব আল্লাহওয়ালা যুবক ছিল, কিন্তু তার মনে যে এই পিকচার যে ঢুকছে এটা তাকে খুব ডিস্টার্ব করতেছে, বারবার এটা মনে হয়, বারবার আসতেছে। তো সে আমাদেরকে কি করলো, কিছু টাকা পয়সা জমা করলো, কারণ এই মহিলার কাছে যাইতে হইলে তো টাকা ছাড়া যাওয়া যায় না। তো ওই যুবক চিন্তা করলো, আচ্ছা এই মহিলার সাথে একবার দেখা করে আসি, তাহলে অ্যাটলিস্ট মন থেকে হয়তো এটা চলে যাবে। টাকা পয়সা নিয়ে মহিলার অ্যাপয়েন্টমেন্ট নিল। মহিলার সামনে যখন আসলো, মহিলার কাছে বসছে, হঠাৎ করে তার শরীর কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহর ভয়, সে তো আল্লাহর নেক বান্দা। তো মহিলা বলছে, তোমার কি হয়েছে? তো সে বলে, না আমার ভালো লাগতেছে না। তো মহিলা বলতেছে, তো ঠিক আছে, তুমি যে উদ্দেশ্যে আসছো, তুমি তো টাকা দিছো, তো তোমার উদ্দেশ্য পূরণ করে চলে যাও। তো যুবক বললো, না আমার ভালো লাগতেছে না, আমি চলে যাই। তো সেইভাবেই চলে আসছে। সে আল্লাহর নেক বান্দা ছিল, তওবা করছে। তো এই যে সামান্য সময়ের আল্লাহর এক নেক বান্দার সাথে এই মহিলার একটু সোহবত হইছে, মানে আল্লাহর এক নেক বান্দার কাছে যাওয়ার সুযোগ হইছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। এই মহিলার দিলের ভিতরে একটা অনুভূতি জাগছে যে এই যুবক, সে আসছিল, কিন্তু তার দিলে আল্লাহর ভয় তো বেশি। সে তার দিলের ইচ্ছাকে পূরণ না করেই তার টাকা পয়সাও রেখে চলে গেল। আমি কি, আমিও তো আল্লাহর বান্দি, আমি তো সারা জীবন গুনাহ করতেছি। তো ওই মহিলা, তার মনের ভিতরে এই চিন্তা ঢুকলো। তো উনি মুসা আলাইহিস সালামের কাছে খবর দিলেন এক লোকের মাধ্যমে। তো মুসা আলাইহিস সালাম তখন নসিহত করতেছিলেন মানুষদেরকে। তো যে লোকের মাধ্যমে খবর দিছে, এই লোকও সঠিক সময়ে কথাটা বলতে পারে নাই। আসছে যখন নবীজি সবার সামনে, হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নসিহত করতেছেন। তো এরকম সময় এই খারাপ মহিলার কথা নিয়ে আসছে তওবা করার জন্য। আসলে সে চাচ্ছিল মুসা আলাইহিস সালামের কাছে যে আমি তওবা করতে পারি কিনা। তো যে লোক মুসা আলাইহিস সালামের কাছে আসছে, তো মুসা আলাইহিস সালামের এই মহিলার কথা শুনে রাগ হয়ে গেছে। নবীজি রাগ করলেন মুসা আলাইহিস সালাম। তো এই লোক এসে খবর দিছে যে মুসা আলাইহিস সালাম তো তোমার প্রতি খুব রাগান্বিত। তো ওই মহিলা তো আরো আতঙ্কিত হয়ে গেছে যে আমার প্রতি তো আল্লাহ নারাজ, এখন আল্লাহর নবীও নারাজ। তো তার দিলের ভিতরে তো কাঁপুনি শুরু হয়েছে। তো সে ঘরে চলে আসছে। তো সে তার মুরব্বীদের কাছে আগে কোনো সময় শুনে থাকবে, এই কথা শুনছে যে যদি আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে সেজদায় গেলে আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ খুশি হয়ে যান। হয়তো কোনো মুরব্বীর কাছে তার এটা শোনার সুযোগ হয়েছে। তো উনি সেজদায় পড়ে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছেন রাতে। হঠাৎ করে উনি ওনার দরজায় আওয়াজ শুনতেছে, কেউ জানি নক করতেছে। তো উনি তো ভয় পেয়ে গেছে, আহা আমার কাছে তো খারাপ মানুষই আসে, হয়তো কোনো গ্রাহক আসছে।
তো উনি ভয় পেয়ে গেছেন, দরজা খুলতেছেন না। দরজা খুললেই তো ওনার কাছে তার ভালো কেউ আসবে না। তো উনি দরজা খুললেন না, কিন্তু দরজার ভিতরে নখ আরো এখন জোরে জোরে হচ্ছে। উনি আরো ভয় পাইতেছেন, উনি দরজা খুললেন না। তো উনি শেষ পর্যন্ত বাধ্য হইয়া, যখন বারবার নক করতেছে কি করবেন, বাধ্য হয়ে দরজা খুলতে গেলেন। দরজা খুলে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম দরজায় দাঁড়ানো। আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন মুসা আলাইহিস সালামের কাছে, ও মুসা, তুমি তো রাগ করছো আমার বান্দির উপর, আমার বান্দি তো তওবা করছে, তুমি তারে জানাও যে আমি তারে মাফ করে দিছি। তো আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে বললেই হয় আল্লাহ মাফ করে দেন। তো এই মহিলা এখন চিন্তা করলেন আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি তো বাঁচবো কেমনে, মানুষ, আমি তো খারাপ হিসাবে এই সমাজে পরিচিত, মানুষ আমার কাছে আসে, আমি চাইলেও তো পারবো না, মানুষ আমার কাছে আসবে, আমাকে জোর, আমি একজন মহিলা মানুষ, আমাকে তো মানুষ জোর করে আমার সাথে খারাপ কাজ করলে আমি কেমনে নিজেকে বাঁচাবো। তো মহিলা চিন্তা করলেন যে আমার এই শহরেই থাকা উচিত না। আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ চিনবে না। তো উনি প্রস্তুতি নিলেন, নিয়ে রওনা শুরু করলেন যে এই শহরে থাকবেন। এখন কোথায় যাবেন? তো যাওয়া শুরু করছেন, এই সময় ওই যুবকের কথা মনে হচ্ছে যে এক যুবক আসছিল, কিন্তু আল্লাহর ভয়ের কারণে সে তার সাথে খারাপ কিছু না করে চলে গেছিল। তো তখন কিছু কথাবার্তা হয়েছিল, তখন সে জানতে পারছিল যে সে কোন এলাকায় থাকে, এগুলো আলোচনা হয়েছিল। তার মনে পড়ছে সে তো অমুক এলাকায় থাকে। ওই যে অল্প সময় যে তার সাথে কিছু কথাবার্তা হয়েছে, তো তার বাড়ি কোথায় এগুলো জানা সুযোগ হয়েছিল তার। তো উনি নিয়ত করলেন যে আমি ওই যুবকের এলাকাতে চলে যাই। তো এই যুবক তো আল্লাহর ওলি, ভালো, তো যদি এই যুবকের সাথে আমার বিয়ে একটা ব্যবস্থা হয়, একটা মহিলা মানুষ একা তো থাকতে পারে না, তো আমারও একটা প্রোটেকশন হয়ে গেল, তো আমার আর গুনাহ থেকে মানে বাঁচার একটা মাধ্যম হয়ে গেল। তো উনি সফর করে ওই যুবকের বাড়িতে পৌঁছলেন। তো ওই যুবক তো আল্লাহর ওলি, তার নির্দিষ্ট সবসময় ইবাদত বন্দেগীতে থাকেন। তো ওই যুবক আবার যখন সে ওই মহিলার কাছে বসা ছিল, তখন তো আল্লাহর ভয়টা তার আসছিল এই কারণে, তখন সে বলতেছিল যে আমাকে তো আমার রব জানা মাঝে দেখতো, আজকে আমার রব আমাকে খারাপ মহিলার সাথে বসা অবস্থায় দেখতেছে, এইটা তার মনে হয়েছে। সাথে সাথে তার শরীর কাঁপুনি শুরু হয়েছে। আর এইভাবে মহিলা থেকে উনি বিদায় নিয়ে চলে আসছে। তো মহিলা আর এই যে সামান্য সময় এক আল্লাহর নেক বান্দার সাথে বসার সুযোগ হয়েছে, এই সুযোগে মহিলার ভিতরে আল্লাহ তাআলা তওবার তৌফিক দিয়ে দিলেন। এই মহিলা যখন ওই যুবকের বাড়িতে আসলেন, তো দেখেন যুবক তো ব্যস্ত, উনি আল্লাহর ইবাদতে সবসময় মগ্ন থাকেন। মানুষজন বলছে যে তার আমল যখন শেষ হবে তখন সে ঘর থেকে বের হয়ে আগে বের হবে। তো ওই মহিলা তার ঘরের সামনে বসে রয়েছে। যখন এই যুবকের ইবাদত শেষ হয়েছে, আমল শেষ হয়েছে, তো দরজা খুলছে, খুলে দেখে এই মহিলা। এই মহিলাকে দেখে এই যুবকের এত ভয় হয়েছে যে আহা, এই মহিলার কাছে তো আমি গেছিলাম, এই মহিলা আবার আমার সামনে। তো তার এরকম কাঁপুনি শুরু হয়েছে, কাঁপতে কাঁপতে সেইখানেই ইন্তেকাল করছে। এটা একটা আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আপনার ভয় দিয়ে দেন। তো এই অবস্থা দেখে তো মহিলা তখন বিব্রত হলো যে আমার কারণে আল্লাহর এই নেক বান্দা ইন্তেকাল হয়ে গেল। তো তখন তো সবাই একটা এরকম হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে, সবাই পেরেশানি। তো এইভাবে 3 দিন চলে গেছে। এখন সবাই জিজ্ঞাসা করতেছে এই মহিলাকে যে তুমি কোত্থেকে আসছো, কি ব্যাপার, কি ঘটনা, তোমাকে দেখেই তো তার ইন্তেকাল হয়ে গেল। তখন এই মহিলা সব ঘটনা খুলে বলছে যে আমি একজন খারাপ মহিলা ছিলাম,
কিন্তু আমি তওবা করছি। মুসা আলাইহিস সালামের কাছে আমি গেছিলাম। তো আমি চিন্তা করলাম যে আমি তো আমার এলাকায় থাকলে ভালো থাকতে পারবো না, কারণ চাইলেও আমি মহিলা, আমার কোনো হাজবেন্ড নাই, নিরাপত্তা নাই। তো আমি মনে মনে ভাবছিলাম যে এই আল্লাহর বান্দা, নেক বান্দা, যদি আমার তার সাথে বিয়ে হয়ে যায় তাহলে তো আমার একজন প্রোটেকশন হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আর এই এলাকাতে আমাকে কেউ চিনবেও না। তখন আমার জীবনটা একটা নিরাপদ জীবন হইল, তওবার সুন্দর জীবন। তো যেহেতু মহিলা তওবা করছে, সবাই চিন্তা করছে একটা মহিলা তওবা করছে, তাহলে অবশ্যই আমাদেরও তার জন্য একটা চিন্তা করা দরকার। তো তাদের ফ্যামিলি, যুবকের ফ্যামিলি, তারা পরামর্শ দিল, আচ্ছা যুবক তো আমাদের মারা গেল, কিন্তু তার এক ছোট ভাই আছে, সেও খুব ভালো আল্লাহওয়ালা। তুমি যদি, আমরা প্রস্তাব দেই তোমার ব্যাপারে, যদি সে রাজি হয় তাহলে তাকে বিয়ে করো। তো মহিলা রাজি হয়ে গেল, যে আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। তো ওই তার ভাইয়ের কাছে প্রস্তাব দিল যে মহিলা এরকম অবস্থা তার। তো ওই যুবক রাজি হইল, যুবকের যে ভাই, ছোট ভাই। তো উনি বিয়ে হইল। তো এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিলেন, আল্লাহু আকবার। তো তাদের ঘরে 7 জন সন্তান জন্মগ্রহণ করে, 7টা ছেলে হয়েছে, এবং এই 7 জনই আল্লাহর ওলি হয়েছে। একজন খারাপ মহিলা, উনি যখন তওবা করলেন, তো আল্লাহ ওনাকে ওলি বানিয়ে দিয়েছেন। ওনার ঘরে যারা জন্মগ্রহণ করছে তারাও আল্লাহর ওলি হয়ে গেছে। আর কোরআনও আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের শেষে ইবাদুর রহমান, রহমানের বান্দাদের কিছু গুণের কথা আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষে উল্লেখ করছে। ওইখানে তওবার কথা আছে, যারা তওবা করে এবং নেক আমল করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ঈমান আনে নেক কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের গুনাহকে হাসানাতে পরিণত করে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে নেকে পরিণত করে। তো এরকম আল্লাহ তো মাফ করার জন্য ডাকতেছেন, আর আমাদের আমাদের তো কোনো অনুভূতি জাগে না। আমরা চেষ্টা করি, আমাদের চেষ্টা তো ত্রুটি আছে, আল্লাহর কাছে দোয়া করা এই জন্য খুব জরুরি। কারণ আমি চেষ্টা করলে আমার চেষ্টা ব্যর্থ হইতে পারে, কিন্তু আল্লাহ যদি আমাকে গুনাহ থেকে বাঁচায় দেন, তাহলে কে আছে আমাকে এগুলা করা। হযরত ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি has written this story, the story of a bad woman of Bani Israel. She was very beautiful. Because of her beauty, she had took the advantage of earning money. So bad people used to come to her with appointment, with money. She had some fixed money. If anybody could come to her with the fixed amount, then she used to stay with him.
She used to sleep with him. So she earned a lot of money. So she had built a palace, and she had one throne in her palace, and she used to keep sitting on her throne, and his customers to come to visit her with the fixed amount of payment. One day, one young pious man of a different village, different area, was passing by her palace, and by chance, accidentally, he like had watched this beautiful woman was sitting on her throne. Once he saw her, he fell in love with her. Though the young man was pious, he started getting disturbed with the picture of this woman all the time. On the other hand, he always used to keep himself busy in ibadah and the zikr of Allah. But though he was trying to forget her, he could not forget her. He tried in different ways, but he could not forget the picture in his heart, the picture of this woman. So one day he decided and to stop getting disturbed, is better to meet this woman, like fulfill the desire, maybe this picture will go away. So he gathered the money needed to meet this woman, because everybody is not allowed to meet her. If anybody wants to meet her, then of course he will have to offer first the fixed amount as a payment. So this young man arranged the money needed to meet this woman, and he came. So when he came, then he gave the payment, and this woman allowed him now to have time with him. And this young man, when he was sitting beside her, suddenly he remembered that, oh, my Lord always saw me in the musalla, in the ibadah, in the zikr of Allah. Now my Allah is watching me that I am sitting beside a bad woman. So with this thought, he started shaking. So the woman noticed it, and she asked, what happened? The young man said, no, I don't feel good. So the woman said, okay, as you came, just fulfill your desire, as you paid already. So then go. The man said, no, I don't feel good, so I'm leaving. Then this young man left. Now this woman started thinking, like for short time of sohbah of a pious young man made this woman now like think that how come this young man who came to fulfill his desire with me, to sleep with me, but the fear of Allah has taken him away from me. So what kind of woman is me? I am also the slave woman of Allah. So I am always committing sin, earning money. So this woman now developed this understanding that I should not do that. So she felt repentant in her heart. And she decided to meet Musa alayhi salam. And she started coming to Musa alayhi salam. And
when she reached the place where Musa alayhi salam was, while Hazrat Musa alayhi salam was doing nasiha to the people, then this woman asked someone from this around him, like around her, to ask Musa alayhi salam that I came to make tawbah. Will Allah forgive me? So this man came to Musa alayhi salam and informed him that this bad woman came to ask about her tawbah. Musa alayhi salam, while he was doing nasiha, so he felt embarrassed that why this bad woman came to me. So actually Musa alayhi salam got mad now at her. So when Musa alayhi salam got mad, this man who asked about the tawbah came back to this woman and said, Musa alayhi salam got mad at you. Now this woman became hopeless. She said, my Allah is already mad at me. Now the Prophet of Allah is also now mad at me. So what will happen to me now? So she started going home back, went inside the house, and she remembered that she heard from her elders. They used to say that when Allah is mad, then if someone can go to prostration in Sizda, then Allah becomes happy. So this woman now remembered this statement of her elders. So that's why she also fell in prostration and started crying. She fell in Sizda and started crying. Suddenly she heard a voice of knock at her door. She got scared. At night, who came now? Because always bad people used to come to her. So she didn't open the door. But the knock was now a bit harder now. Now she got more scared. She got scared more now. And she thought maybe some bad people, some bad one came as is like it used to be like that before. So she didn't open the door. But the knock was more and more. Then when she didn't have any option, she was bound to open the door. But what happened? She found Musa alayhi salam was standing in front of her door. Musa alayhi salam said, Allah revealed wahi to me that Allah forgive you. So when somebody makes tawbah, Allah forgives. Quran said, not only forgives, إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ. When somebody makes tawbah and has iman and does good deed, Allah subhanahu wa ta'ala replaces the sin with sawab and reward. Now this woman thought that though I am forgiven, Allah forgave me, but how come I can save myself from this bad action? Because everybody knows about me that I am bad and bad people come and I'm a woman, very weak woman. Women are weak. So how come I can save myself? I cannot save myself because the people who used to come to me all the time, they will not let me stay away from this. They will overpower me. So then she decided, let's leave the city because everybody knows me. So she decided to leave this city, the area where she was. When she arranged to leave this area, she started her journey. Now she felt where to go. Then she remembered this young pious man who came to her one day and he left her without fulfilling his desire. And she thought maybe and while they were talking, then this woman also heard that
this young man told her that he is from some specific village or some specific area. So she remembered that she lives in other area. So if I go to her area, like this young man area, to this young man's locality, maybe I can offer myself for marriage, and I can have a husband, and this will be a great protection for me. And there nobody will know me. So that's how I can save myself. And here everybody knows me, the bad people know me, so they will not like let me stay away from sin. So she reached the place of this young man. But this young man, he was wali of Allah, very good man, pious man. He was busy in his amal, in his ibadah. So she asked when she could meet him. The people said he will open when he will finish his amal. He will open his door. So this woman was waiting outside the door. So when this young man finished his amal, he opened the door and found this woman is in front of his door. When this young man saw him, he started shaking, being afraid, oh, this bad woman came into me. He got so scared and he expired on this place, on the spot. So now everybody is embarrassed. How come? Seeing this woman, our young man passed away. So 3 days passed away, nobody asked anything, because everybody had been in tension. When some calamity happened, the brain doesn't work to look for something. They are so concerned, they didn't ask anything. But after 3 days, like after some days, now they ask this woman, who are you? You came and our young man passed away. What happened actually? What is this? What is the story behind? Then this woman disclosed all the story. And she said, actually, I came with the purpose that if I can marry him, then I can, that's how save my life from like bad life that I had before. Because I would have someone of my husband who will be my protection. So that's why I decided to meet him and to offer myself to him, to marry me. So now the people of the family member said of this young man, family member of this young man said, okay, the young man passed away, but he has one brother. We can request him. If he agrees to marry you, I think it sounds good, because you made tawbah, and when somebody makes tawbah, then Allah forgives. So we also should help her. So then they offered this. The woman said, yes, I agree. I need someone to marry for my protection, unless how come I save myself? So when the offer was made, the woman like she is ready to marry. Then the young man also, like the young man's younger brother, he agreed that yes, I'm ready to marry her. What happened? They married. From this couple, Allah subhanahu wa ta'ala gave 7 children. 7 children, and everyone became wali of Allah. So this is the mercy of Allah. In Surah Furqan at the end, like the last ruku of Surah Furqan, Allah has described the qualities of the slave of Rahman, Ibadur Rahman, Alladina yamshuna ala al-ardi hauna. There are some qualities mentioned. One of the quality is Tawbah. Illa man taba wa amana wa amila amalan salihan faulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat. The one who makes Tawbah and has Iman and does good deed, Allah subhanahu wa ta'ala replaces the sin with the reward. Allah is merciful. May Allah give us tawfiq to develop the real fear, to actually to represent ourselves as the slave of Allah. আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে আসলেই আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দেন।
আমাদের গুনাহকে মাফ করে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন। আমাদের চেষ্টা করা উচিত। আমরা হয়তো চেষ্টা করলে পারবো না, কিন্তু আল্লাহ যদি আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, কে আমাকে গুনাহ করাইতে পারে? আপনাকে আমাকে যদি আল্লাহ গুনার কাছে না নেন, কোন শক্তি আছে আমাকে গুনার কাছে নিবে? আমাদের অনেকেই অসুস্থ, তাদের জন্য দোয়া করি। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجع عندي من عملي. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجع عندنا من عملنا. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على وعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমরা তওবা করছি। আল্লাহ আপনার নেক বান্দাদের মতো হওয়ার তৌফিক দিন। আমাদের ভিতর বাহির সব এক করে দিন। আমাদের গুনাহকে মাফ করে দিন। আমাদেরকে সুস্থ, সুন্দর, সচ্ছল, পবিত্র হিদায়াতের দীর্ঘ সক্ষম দান করুন। দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আপনার দ্বীনের কল্যাণে, আপনার মাখলুকের কল্যাণে কাজ করার তৌফিক দিন। আল্লাহ আমাদের যত মুসলমান ভাই বোন চলে গেছেন সবাইকে মাফ করে দিন। আমাদের এই আমলের সওয়াব কবুল করুন। আমাদের মা বাবা ভাই বোন যারা চলে গেছে, আত্মীয় স্বজন সবার কবরে পৌঁছে দেন। আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের আসাতিজা, আমাদের মুরব্বিয়ান کرام যারা চলে গেছেন সবার কবরে পৌঁছে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান চলে গেছেন সবার কবরে পৌঁছে দিন। আমাদেরকে মাফ করে দিন। সমস্ত উম্মতে মুসলিমাকে দ্বীনের উপর কায়েম ও দায়েম, আমাদেরকে হেদায়েতের উপর কায়েম ও দায়েম রাখেন। আমাদের ছেলে মেয়েদের কবুল করেন, হেদায়েতের উপর কায়েম ও দায়েম রাখেন। ধীরে ধীরে কাজ করার তৌফিক দিন। ধীরে ধীরে কাজ করার তৌফিক দিন। ইলমি আমলে জীবন। ইয়া আল্লাহ আপনার নেক বান্দাদের মতো আমাকে তৌফিক দিন। গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমস্ত হাজাতকে পুরো করেন। সমস্ত সমস্যার সমাধান করেন। সমস্ত অন্যায় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ মুসলমানের পেরেশানিকে দূর করেন। অসুস্থদের সুস্থতা দান করেন। যারা মারা গেছেন সবাইকে মাফ করেন। আমাদেরকে মাফ করেন। আমাদেরকে মাফ করেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم لا أحصي ثناء أنت كما أثنيت على نفسك. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.